যাদের হাতে আমাদের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন, এই জাতি তাদের ছাড়বে না। ইরান প্রতিশোধ নেবে এবং দেশে বিদেশে যে কোনো ষড়যন্ত্র নির্মূলে আইআরজিসি বদ্ধপরিকর, এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি জানায়, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে। রোববার ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, সরকারিভাবে খামেনির মৃত্যুর তথ্য নিশ্চিত করার পর আইআরজিসি শোক প্রকাশ করে এবং একই সঙ্গে কঠোর প্রতিক্রিয়ার ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং তার জন্য শোকাহত। মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসীদের হাতে তার শাহাদত প্রমাণ করে তার নেতৃত্ব তাদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছিল। গত শনিবার ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হওয়ার দাবি করেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই দাবি পুনর্ব্যক্ত করেন। রোববার বাংলাদেশ সময় সকালে ইরান সরকারিভাবে খামেনির মৃত্যুর তথ্য স্বীকার করে বলে জানানো হয়। ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্বের প্রতীক। সামরিক বিচার বিভাগ, গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রের প্রায় সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তার প্রত্যক্ষ প্রভাব ছিল। মূলত তার নির্দেশনাতেই পরিচালিত হতো ইরানের ইসলামী প্রজাতন্ত্র। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবে তৎকালীন শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভি ক্ষমতাচ্যুত হন। সেই বিপ্লবে নেতৃত্ব দেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লব পরবর্তী সময় তিনি ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা হন। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন আয়াতুল্লাহ আলী খামেনি। টেক্সট রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।